বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কিছু মানুষ হয়তো আপনার পেছনে আপনাকে নিয়েই খুব বড় ষড়যন্ত্র পরিকল্পনা করছে। যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুপ্ত শত্রু, যারা সর্বদা হয়তো আমাদের আশেপাশেই আছে, যারা আমাদের পরিচিত বা অল্প পরিচিত হতে পারে, বা আমাদের নিকট বা দূরের আত্মীয় স্বজনও হতে পারে, আপনার কোনো পাড়া প্রতিবেশীও হতে পারে, যারা প্রতিদিন আপনাকে দেখছে বা লক্ষ্য করছে। যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন, অর্থাৎ আপনি হয়তো জীবনে কিছু অ্যাচিভ করলেন, হয়তো আপনি খুব ভালো চাকরি করেন, হয়তো আপনি সাংসারিকভাবে খুব সুখী, স্বামী সংসার নিয়ে খুব ভালো আছেন, হয়তো বা আপনাকে দেখতেও খুব ভালো, আপনার বা আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো, তাহলে কিন্তু আপনি সেই গুপ্ত শত্রুদের নজরে পড়ে গেলেন। এই নজরদোষ থেকে খুব সহজে কিন্তু বেরোনো যায় না। এখানে যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকে ভাববেন আপনার হয়তো এরকম কোনো শত্রু নেই। বন্ধুরা, এটি আপনি একদম ভুল ভাবছেন। আপনার জীবনে কিছু ভালো যদি আপনি করে থাকেন বা যদি কোনো কিছু অ্যাচিভ করে থাকেন, কেউ না কেউ তো আপনার ওপরে ঈর্ষান্বিত অবশ্যই হবে। সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন। হয়তো আপনি কোনো কাজে যাচ্ছেন, সেই কাজটা হয়তো আপনি 1-2 দিনের মধ্যেই করতে পারবেন, কিন্তু দেখবেন আপনি হয়তো সেই কাজটা করেই উঠতে পারছেন না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। তখনই বুঝবেন কেউ আপনাকে ঈর্ষা করছে, আর তার কুনজরেই আপনার কাজটি সম্পন্ন হচ্ছে না। হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বান্ধবী। আপনি যদি সামনে নতুন কোনো পরিকল্পনা করেন, যেমন ধরুন আপনি ঠিক করলেন নতুন ফ্ল্যাট কিনবেন, বা নতুন কোনো জমি ক্রয় করবেন, বা বাড়িতে কোনো অনুষ্ঠান করবেন, তাহলে সেটা চেষ্টা করবেন কাউকে না বলতে। যদি বলেন, দেখবেন আপনার সেই কাজে বাধা পড়বে। যদি আপনার সেই কাজে বাধা পড়ে বা আপনি কোনো রকম বাধার সম্মুখীন হন তাকে বলার পর, তাহলেই বুঝবেন তিনি মনে মনে হয়তো আপনার ভালো চাননি। তাই চেষ্টা করবেন এই সমস্ত নেতিবাচক মানুষদের থেকে নিজেকে খানিকটা দূরে রাখতে। হয়তো তিনি আপনার পরম বন্ধু, বা সামনে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, তাই আপনার মনে হয়তো তিনি শুভাকাঙ্ক্ষী আপনার। তাই খুব সহজে আপনিও আপনার প্রত্যেকটি খবর তাকে দিচ্ছেন, তার সঙ্গে রাস্তাঘাটে দেখা হলেই হাসি মুখে কথা বলছেন, খোঁজ নিচ্ছেন। কিন্তু এটা নয় তিনি আপনার শুভাকাঙ্ক্ষী। হয়তো তিনি মনে মনে আপনার প্রতি ঈর্ষান্বিত, আর সামনে ভালো ব্যবহার করেন, মিষ্টিভাবে কথা বলেন। হয়তো হতে পারে তিনি আপনার মনের কথা জানার জন্যই আপনার সাথে এইভাবে ব্যবহার করছেন, সেই জন্যই আপনার সাথে বন্ধুত্ব করছেন। বন্ধুরা, এখনকার দিনে মানুষই মানুষের সবথেকে বড় শত্রু। কেউ কারোর ভালো বা উন্নতি সহ্য করতে পারে না। হতে পারে আপনারা দুজন খুব ভালো বন্ধু, আপনি জীবনে কঠোর পরিশ্রম করে উন্নতি করেছেন, কিন্তু তিনি পারেননি। তাই মনে মনে তিনি ঈর্ষান্বিতই অবশ্য হবে, আর আপনাকে হিংসা তো করবেই। আর তিনি যদি আপনার উপর কোনো টোটকা বা উপায়ও করতে পারে, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তিনি অধিক মাত্রায় আপনার প্রতি ঈর্ষান্বিত হলে এই সম্ভাবনাটাও এড়িয়ে যাওয়া যায় না। বন্ধুরা, গোপন শত্রুর থেকে বাঁচা কিন্তু আমাদের অবশ্যই দরকার। আমরা অনেক সময় নিজেদের অজান্তেই এই গুপ্ত শত্রুদের কবলে পড়ে যাই, সেটা আমরা বুঝতে পারি না। তারপর ভাবি, কাজে বারবার এত বাধার সম্মুখীন কেন হচ্ছি, তাহলে আমার কপালটাই খারাপ। ভয় পাবেন না বা মানসিকভাবে ভেঙে পড়বেন না। মনে এই বিশ্বাস রাখবেন যে ইউনিভার্স আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। এই যে এই ভিডিওটি আপনি পেয়েছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ইউনিভার্স নিজেই বার্তাটি আপনাকে পাঠিয়েছে, কারণ যা লুকানো ছিল তা প্রকাশ হওয়ার সময় এসেছে। আপনার কিছু আপনজন বন্ধু বান্ধবরাই আপনাকে ছুরি মেরেছে। বন্ধুরা, এই সব মানুষদের থেকে সাবধানে থাকবেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা যত পারবেন সবার সাথে কম বলবেন। যদি ইউনিভার্সে বিশ্বাসী হন, তাহলে আপনার গোপন শত্রুর মনোবাসনা কিন্তু কোনোদিনও পূরণ হবে না। অর্থাৎ সেই ব্যক্তি যদি চায় আপনার খুব বড় ক্ষতি হোক, বা আপনি অসুস্থ হন, খারাপ থাকুন, যাই করতে যাচ্ছেন বাধা পাবেন, আপনার পরিবারে যেন সর্বদা বাধা বিপত্তি ঝগড়া বিবাদ রোগ জ্বালা লেগেই থাকুক, তাহলে তার মনোবাসনা কিন্তু পূরণ হবে না। কারণ ইউনিভার্স আপনাকে রক্ষা করবে। ইউনিভার্স ঠিক সময় মতো তাদেরকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে।
তাই একটু নিজের চোখ কান খোলা রাখুন। ইউনিভার্সই আপনাকে চিনিয়ে দেবে এরা কারা। এই মানুষগুলো কেউ কেউ বছরের পর বছর আপনাকে বন্ধু বলেছে, কেউ কেউ আপনাকে ভালোবাসার ভান করেছে, কিন্তু বাস্তবে তারা কখনোই আপনার পাশে ছিল না। তারা বছরের পর বছর আপনার ইতিবাচকতাকে আটকে রেখেছিল নেতিবাচক শক্তি দিয়ে। তারা আপনার পবিত্র আত্মাকে দূষিত করার চেষ্টা করেছে, কিন্তু ইউনিভার্স এখন আর এটা হতে দেবে না। তিনি আপনাকে আটকাতে দেবে না। আপনার জীবনের সমস্ত খারাপ মুহূর্ত এখন শেষ হতে চলেছে, তাই তারা দূরে চলে যাবে বলে শোক করবেন না, তাদেরকে যেতে দিন। নিজে থেকেই যতটা সম্ভব তাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলুন। ইউনিভার্স এই বার্তাটি কিন্তু আপনাকে ঈর্ষান্বিত বা ভয় দেখানোর জন্য করেননি। আপনি ঈর্ষান্বিত হবেন না বা ভয় পাবেন না। তাদের কর্মফল তারা অবশ্যই ভোগ করবে। আপনার জীবনের পরবর্তী যে অধ্যায় শুরু হবে সেখানে তারা প্রবেশ করতে পারবে না, কারণ ইউনিভার্স এখন দায়িত্ব নিয়েছে আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেওয়ার। কিন্তু আপনাকে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি আপনার ইতিবাচকতাকে কোনোভাবে নষ্ট হতে দেবেন না। তারা আপনার পবিত্র আত্মাকে কলুষিত করার চেষ্টা করেছিল, সেটা আপনি কোনো মতেই হতে দেবেন না। এখন আপনার মনে হচ্ছে তো যে এরা আমার আপনজন হয়েও কিভাবে আমার সাথে এটা করতে পারলো। শুধু সময়ের অপেক্ষা করুন। আপনি যদি সঠিক হয়ে থাকেন, সঠিক সময় যখন আসবে, ইউনিভার্স বা মহাবিশ্ব ঠিক যতটা কষ্ট বা যতটা ব্যথা আপনি পেয়েছেন, যে আপনাকে কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট তাকে ফিরিয়ে দেবে। কারণ আপনি একজন পবিত্র আত্মা, আপনি কখনো কারোর খারাপ চান না, সবাইকে সাহায্য করেন। তাই ইউনিভার্সও আপনার সাথে খারাপ কিছু হতে দেবে না। জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাসটা ধরে রাখবেন। যখন খুব কষ্ট হবে, আপনার সব কষ্ট শুধুমাত্র চোখ বন্ধ করে ইউনিভার্সকে জানাবেন, কারণ ইউনিভার্স ছাড়া কেউই আপনার কষ্ট বুঝবে না। ইউনিভার্সের আশীর্বাদে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। অন্ধকারের কালো মেঘ সরে গিয়ে নতুন আলোকোজ্জ্বল ভোরের উদয় হবে, কারণ প্রতারণার যে পর্দা আপনাকে ঘিরে রেখেছিল তা এখন সরে যাবে। এতদিন আপনি এমন মানুষদের দ্বারা ঘিরে ছিলেন যারা মুখোশ পরে আপনারই আড়ালে আপনার ক্ষতি করে গেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল, কিন্তু মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে, তাই তারা আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হয়নি। মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি সবসময় মহাবিশ্বের সাথে জুড়ে থাকুন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। তাই ইউনিভার্স পাওয়ার বা ইউনিভার্সের আশীর্বাদ পেতে গেলে প্রথমত আপনাকে ইতিবাচক মানুষ হতে হবে, সব মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। নেতিবাচকতায় জড়ালে কিন্তু আপনি ইউনিভার্সের আশীর্বাদ পাবেন না, কারণ ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে গেলে প্রথম শর্তই হচ্ছে ইতিবাচকতা। তাই সব সময় সৎ থাকুন, সকলকে ভালোবাসুন। যে যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনি বিপদে সবার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।